আমরা এন্ট্রান্স কর্নার বা এমসিকিউ এর 1 নম্বর কোশ্চেনের সমাধান করব। তো এই কোশ্চেনের মধ্যে বলা আছে ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে আমরা এখন সমাধান করব। 1 নম্বর কোশ্চেনে বলা আছে যে দুটি তার আছে। তো আমরা এখানে দুটো তারের ছবি আঁকছি। তো একটা এরকম একটা তার আছে, এরকম একটা তার। এবার বলছে এই তারের ব্যাসার্ধ আর, দৈর্ঘ্য এল। এরপর এর উপর বল অ্যাপ্লাই করা হচ্ছে এফ। আর আরেকটা তার আছে যার দৈর্ঘ্য এটা ক্যাপিটাল এল আছে। আর একটা তার আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে এর ডবল, মানে এটা বেশি মোটা, আর দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ, মোটামুটি এরকম টাইপের। দৈর্ঘ্যটা 12, ব্যাসার্ধ হচ্ছে 2r, আর এখানে বল অ্যাপ্লাই করা হচ্ছে 2f। তো আমাদের যেটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই তারটাকে এফ বল দেওয়ার ফলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হয়, তাহলে এই তারটাকে 2f বল দিলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো এখানে বলা আছে এই তারটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি এল দেওয়া আছে, তাহলে বলছে এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত, এটা চেয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটো তারকে আমরা স্প্রিং হিসেবে ভাববো। তার কারণ হলো স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারের মধ্যে যে কোনো বস্তুকে স্প্রিং হিসেবে ভাবা যায়, এবং স্প্রিং হিসেবে ভাবলে সেটার সমাধান করাটা বা সেটাকে অনুভব করা অনেকটা সহজ হয়ে যায়। ফলে আমরা এই দুটো তারকে স্প্রিং হিসেবে ধরব। তো এবার এটাকে যদি স্প্রিং হিসেবে ভাবি, তাহলে এখানে আমাদের প্রথমে ছোট একটা স্প্রিং। আরেকটা কথা বলি, এখানে কিন্তু একটা ফিক্সড একটা কোনো দেওয়ালের সঙ্গে বা কোনো একটা সিলিংয়ের সঙ্গে কিন্তু এটাকে আটকাতে হবে, কারণ কোনো জিনিসের দৈর্ঘ্য বাড়াতে গেলে দুটো বল একসঙ্গে অ্যাপ্লাই করতে হয়, বা তারটির কোনো একটা প্রান্তকে কোনো একটা ফিক্সড কোনো কিছুর সঙ্গে যুক্ত করে দিতে হবে, দিয়ে এক সাইডে বল অ্যাপ্লাই করতে হবে। তো ফলে আমরা এই এক প্রান্ত, এখানে যে দুটো তার আছে তার এক প্রান্তকে ফিক্স করে দিয়েছি, আর অন্য প্রান্তে বল অ্যাপ্লাই করছি, আর না হলে অপশান দুই দিকে বল অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা এটাকে স্প্রিং হিসেবে ভাববো, তাহলে স্প্রিং হিসেবে ধরছি। তো আমরা এই তারটাকে একটা স্প্রিং হিসেবে ড্র করব। তো স্প্রিংটা হবে মোটামুটি এরকম ধরনের একটা স্প্রিং। তো এখানে আমরা তার দুটোকে দুটো স্প্রিংয়ের সাহায্যে প্রকাশ করলাম। এই এল দৈর্ঘ্যের তারকে এই স্প্রিং, যে স্প্রিংয়ের দৈর্ঘ্য হচ্ছে এল এটা, আর এই মোটা স্প্রিংটাকে মোটা যে তারটা রয়েছে সেটাকে মোটা স্প্রিংয়ের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। আর এটার রেডিয়াস আর, তো এটার রেডিয়াস হচ্ছে আর, এখানে লিখছি, আর এটা রেডিয়াস হচ্ছে 2r, আর এখানে এফ বল অ্যাপ্লাই করছি, আর এখানে 2f বল অ্যাপ্লাই করছি। এবার আমরা কি করব, স্প্রিংয়ের উপর প্রযুক্ত বলের সূত্র লিখব। তো স্প্রিংয়ের উপর প্রযুক্ত বলের সূত্র হচ্ছে এফ সমান kx, স্প্রিং
এর উপর প্রযুক্ত বল F সমান kx, এটা যেখানে কে হচ্ছে স্প্রিং বল ধ্রুবক এবং কে এর মানটা হচ্ছে YA/L, যেখানে y হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে এই সূত্রটা এবং এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্প্রিং যেখানে থাকবে সেখানে F = kx লেখা যাবে, আর কে মানে আবার এটা লেখা যাবে। যেখানে আমরা প্রত্যেকটা নাম যদি বলি, y মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ওয়াইটা ইয়ং গুণাঙ্ক, আর এ হচ্ছে ক্ষেত্রফল স্প্রিংয়ের, আর এল হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য। স্প্রিংয়ের দৈর্ঘ্য। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটার দৈর্ঘ্যবৃদ্ধি যদি এল হয় তাহলে এটার দৈর্ঘ্যবৃদ্ধি কত, অর্থাৎ এই জিনিসটা দৈর্ঘ্যবৃদ্ধি দেওয়া আছে যে ছোটো তারটাতে এ বল দিলে দৈর্ঘ্যবৃদ্ধি এত হবে, তাহলে এই বড় তারটাতে 2 বল দিলে দৈর্ঘ্যবৃদ্ধি কত হবে। আর আমাদের কাছে যে এক্সটা রয়েছে এটা হচ্ছে দৈর্ঘ্যবৃদ্ধির মান। তো আমরা প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে এটা লিখব, আর একবার 2 নম্বর স্প্রিংটার ক্ষেত্রে এই সূত্রটা লিখব। তো এখানে লিখছি ছোট বড় হিসেবে আমি লিখছি ছোট তারটির ক্ষেত্রে বা স্প্রিংটার ক্ষেত্রে ব্যাপারে কি। তো ছোট তারটির ক্ষেত্রে, ছোট তারটি ব্র্যাকেটে স্প্রিং একই ব্যাপার, এর ক্ষেত্রে তো ছোট তারটির ক্ষেত্রে ফর্মুলা কী হবে। তো আমরা বল অ্যাপ্লাই করছি কত F, কারণ আমরা যদি দেখি ছোট স্প্রিংয়ের উপর বা ছোট তারের উপর F বল প্রয়োগ করছি। তারপরে লিখতে হবে স্প্রিং বল ধ্রুবক K, তারপরে দৈর্ঘ্যবৃদ্ধি কত স্মল এল, তাহলে এখানে লিখে দিলাম দৈর্ঘ্যবৃদ্ধি স্মল এল। এবার আমরা কে এর মানটা বসিয়ে দেবো। তো এখানে কেটা কত হবে, তো কে এর ফর্মুলা YA, দেখতে পাচ্ছি কে এর ফর্মুলা হচ্ছে YA/L। তো এখানে লিখতে পারি Y, কারণ একই মেটেরিয়াল দিয়ে বানানো আছে, একই রকম পদার্থ দিয়ে দুটো তার বানানো হয়েছে, ফলে Y সেম। এরিয়াটা কি, তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা এটাকে আমরা πr² বাই, তো YA হলো, তারপরে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য L আর দৈর্ঘ্যবৃদ্ধি L, এটা 1 নম্বর ইকুয়েশন। এরপরে আমরা ছোটোটার ক্ষেত্রে লিখব, বড় তারটার ক্ষেত্রে, যেটাকে আমরা বড় স্প্রিং হিসেবেও ভাবতে পারি। তাহলে বড় তারটির ক্ষেত্রে তো বড় তারটির ক্ষেত্রে একই ফর্মুলা লিখব। প্রথমে লিখব কত বল অ্যাপ্লাই করছি 2F, এরপর স্প্রিং বল ধ্রুবক, তো স্প্রিং বল ধ্রুবক কি YA/L, তো আমরা ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এরিয়া কত, দেখতে পাচ্ছি যে বড় যে তার বা স্প্রিং সেটার এরিয়া হচ্ছে, সেটার ব্যাসার্ধ 2R, তো সেখান থেকে এরিয়াটা পেয়ে যাব, এটা হবে π2r²। এখানে πr² করার মানে হচ্ছে কারণ এখানে তারের যে ভূমির ক্ষেত্রফল সেটা হচ্ছে বৃত্ত বা বৃত্তের ক্ষেত্রফল, কারণ তারের একটা প্রস্থচ্ছেদ যদি নিই তাহলে সেটা বৃত্তাকার হয়, ওই জন্য আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা লিখছি। তো এটা করার পরে বাই L, তো বড় তারটি দৈর্ঘ্য 12, এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি চেয়েছে, তো ধরলাম এটাকে x, এই x এর মানটা আমরা বের করব। তো দৈর্ঘ্য বৃদ্ধি এক্সটা কত, তো 1/2 করে দিই, তো 1/2 করে পাই, 1/2 করে পাই। তো উপরে F নিচে 2F ইকুয়াল টু
পরে কত আছে ওয়াই পাই আর স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্মল এল, আর নিচে হবে ওয়াই পাই 2r স্কোয়ার আছে, ওটাকে 4r স্কোয়ার লিখতে পারবো, দৈর্ঘ্যটাকে 2l, দৈর্ঘ্যবৃদ্ধি এক্স চেয়েছে। ওকে, এবার এখান থেকে এফ এফ ক্যান্সেল, ওয়াই ক্যান্সেল, পাই ক্যান্সেল, ওয়াই পাই আর স্কোয়ার এল ক্যান্সেল। তাহলে এখান থেকে যে ভ্যালুগুলো থাকবে হাফ, আর এখানে 2 চলে যাবে ক্যান্সেল হয়ে, একটা 2 নিচে থাকবে 2x, আর উপরে থাকবে l, 2 ক্যান্সেল, অতএব x ইজ ইকুয়াল টু l। অর্থাৎ বড় তারটির দৈর্ঘ্য বৃদ্ধিও কিন্তু x হবে। অর্থাৎ এখানে অ্যান্সার অপশন এ এর সঙ্গে ম্যাচ করছে। তো আমরা যদি কোশ্চেনটা আবার দেখি তো দেখতে পাবো অপশন এ অ্যান্সার আছে। কোশ্চেন নাম্বার যেটা 2, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, এটার সমাধান এবার আমরা বের করব। 1 নম্বর কোশ্চেনের সমাধান কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। তো 2 নম্বর কোশ্চেনে কি বলছে? তো 2 নম্বর কোশ্চেনে বলছে একটি ধাতুর 4টি তারকে একই ভার দ্বারা টান দেওয়া হলো, এদের প্রত্যেকটি দৈর্ঘ্য ব্যাস নিচে দেওয়া হয়েছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটির দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে। তো এখানে বের করতে বলেছে যে কোনটির দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে, তার মানে যেটার স্প্রিং বল ধ্রুবক কম হবে। কারণ আমাদের আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওগুলোতে যে যার কে কম সেই স্প্রিংটা নরম হয়, মানে সে তারটা নরম তার বলতে পারি, তার মানে তার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে একই বল অ্যাপ্লাই করলে। তো আমাদের তাহলে এখানে মূল কাজ হচ্ছে কে কার কম সেটা বের করা, সেটা বের করতে পারলেই আমাদের কাজ কমপ্লিট। 2 নম্বর কোশ্চেন অনুসারে আমরা স্প্রিং বল ধ্রুবক অর্থাৎ তারগুলোকে স্প্রিং হিসেবে ভাববো, আর স্প্রিং বল ধ্রুবকের মানটা বের করব, এবং যার স্প্রিং বল ধ্রুবকটা কম সেই তারটা বা সেই স্প্রিংটাকে নরম স্প্রিং বলা হয়, এবং সেই স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে একই ভর যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে একই বল যদি অ্যাপ্লাই করা হয় বা ভার অ্যাপ্লাই করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি কে যেটা আছে স্প্রিং বল ধ্রুবক, এই স্প্রিং বল ধ্রুবকের মান এখানে 3টা রাশির উপর নির্ভরশীল। ওয়াই বা ইয়ং গুণাঙ্ক, এটা নির্ভরশীল হয় পদার্থটা কী দিয়ে তৈরি তার উপর, পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। আর এই তো ক্ষেত্রফল, তাহলে যে তারটা নেব তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য, তারটি দৈর্ঘ্য। তো কে কে যদি কম করতে হয় তাহলে এলকে বেশি করতে হবে আর এরিয়াটাকে কম করতে হবে, কারণ যেহেতু এলটা হরে বসে রয়েছে তাহলে এল যত বড় হবে কে তত ছোট হবে, আবার এরিয়া বা ব্যাসার্ধ যত কম হবে তত এখানে কে এর মান কম হবে। তাহলে আমাদের যে 4টা অপশন দেওয়া আছে সেখানে চেক করতে হবে যে এল সব থেকে কার বেশি আর ব্যাসার্ধ বা ক্ষেত্রফলটা কার সবচেয়ে কম। তো এই দুটো কম্বিনেশন যার সঙ্গে ম্যাচ হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা 2 নম্বর কোশ্চিনে যে অপশানগুলো দেওয়া আছে সেটাকে ম্যাচ করাবো। তো 2 নম্বর কোশ্চিনটা যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি যে 4টা অপশানের মধ্যে এল সব থেকে বড় কার। তো এখান থেকে এবিসি করে যদি দেখি তাহলে ডি অপশানে এল সব থেকে বড় পাচ্ছি, আর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বা ব্যাসার্ধ কার সবচেয়ে কম, তো দেখতে পাচ্ছি এই ডি অপশান। তার মানে দুটোই ম্যাচ করে যাচ্ছে, এল সব থেকে বেশি আবার ব্যাসার্ধ বা ব্যাস সবচেয়ে কম, ফলে এ সবচেয়ে কম। তো দুটো অপশান ম্যাচ করা মানে এই ডি অপশানের ক্ষেত্রে বা ডি অপশানের যে তারটা তার কে সব থেকে কম, আর কে সব থেকে কম মানে সেটা হচ্ছে নরম স্প্রিংয়ের মতো, তার মানে একটু বল দিলেই সেটার দৈর্ঘ্য বৃদ্ধি অনেক হবে, ফলে এখানে অপশান হবে ডি। তো এখানে
বিস্তারিতভাবে এটার সমাধান করার কোনো দরকার নেই, শুধু কে এর ভ্যালু থেকেই এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সহজেই কিন্তু বলা যায়। এরপরে আমরা দেখব 3 নম্বর কোশ্চেন। তো এরপর কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3-র মধ্যে কি বলা আছে, এ বি দুটি একই ধাতু নির্মিত তার অনুপাত ব্যাসের অনুপাত একই বল দ্বারা টানা হচ্ছে, তাহলে এ ও বি এর দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে। তো আমরা এই কোশ্চেনটার এখন সমাধান করব। তো এখানে 3 নম্বর কোশ্চিনে যে সমস্ত ভ্যালুগুলো বা ইনফরমেশনগুলো বলা আছে সেগুলো এখানে লেখা আছে। যেমন এখানে কোশ্চিনে বলা ছিল যে দৈর্ঘ্য অনুপাত 2:1, তাহলে প্রথম তারটার দৈর্ঘ্য, আর তারপরে সেকেন্ড যে তার ছিল বি তার, এ আর বি, এটা হচ্ছে এ তার আর এটা হচ্ছে বি তার। তো এ আর বি এর দৈর্ঘ্য, ব্যাস, বল একই বল দেওয়া হচ্ছে, ওই জন্য এফ এফ, আর উপাদান দুটোর সেম, ফলে এখানে ওয়াই ওয়াই মানে ইয়াং গুণাঙ্ক সেম। চেয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি এখানে কত হবে আর এখানে কত হবে সেটা বের করতে হবে, ওই জন্য এখানে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো আমরা এখানে এই আগের মতো করে এই দুটো তারের জায়গাতে আমরা এদেরকে স্প্রিং হিসেবে ভাববো। তো স্প্রিং হিসেবে ভাবতে গেলে আমরা এখানে স্প্রিংয়ের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো স্প্রিংয়ের সূত্র মানে স্প্রিং বল ধ্রুবক যেটা, সেই সূত্রটা এখানে লিখতে পারি। তো আমরা প্রথমে লিখছি এ তারটির ক্ষেত্রে, তো এ তারের বা তারটির ক্ষেত্রে লিখতে পারি স্প্রিং বল ধ্রুবক এফ সমান কে এক্স, এটা হচ্ছে স্প্রিং বলের ফর্মুলা। এবার আমরা একে একে ভ্যালুগুলোকে বসাবো। তো এফ মানে যে বলটা দিচ্ছি, তো দেখতে পাচ্ছি এ যে তার আছে তার উপর কিন্তু এফ বল দেওয়া হচ্ছে, পুরোটাকে এফ টাইপে রাখলাম। এরপর হচ্ছে যে স্প্রিং বল ধ্রুবকটা কত, তো আমরা জানি ফর্মুলা ইয়াং গুণাঙ্ক, ডান দিকে লিখে দিচ্ছি যে স্প্রিং বলের ধ্রুবকের ফর্মুলা হচ্ছে ওয়াই এ বাই এল, যেখানে ওয়াই হচ্ছে ইয়াং গুণাঙ্ক, এ হচ্ছে তারটার ক্ষেত্রফল, আর এল হচ্ছে তারটির দৈর্ঘ্য। তো ওয়াই লিখে দিলাম, এ মানে এরিয়া, তাহলে এ তারের এরিয়া কত, তোর জন্য ব্যাস বলা আছে 1। তো যেহেতু অনুপাত দেওয়া থাকলে সাধারণত এক্স ওয়াই দিয়ে লিখতে হয়, তো এটাকে আমরা লিখে দিতে পারি যে 1 আছে না, এটাকে 1, এটাকে আর লিখে দিতে পারি। ব্যাস, এখানে ব্যাস এবং ব্যাসার্ধ একই রকমভাবেই অ্যান্সার দিবে, ফলে এখানে খুব একটা অসুবিধা হবে না যদি আমরা এটাকে ব্যাসার্ধ ধরে কাজ করি, কারণ ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধ অনুপাত একই, কারণ এটাকে বাই 2 করলে 2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে সেম। তো এটাকে আমরা ব্যাসার্ধ ধরছি, তো ফলে ফর্মুলা কী হবে, পাই আর স্কোয়ার ওয়াই এ ইন বাই এল। এই তারের দৈর্ঘ্য কত, তো এখানে দৈর্ঘ্য দেওয়া নয়, দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তো এটাকে ধরলাম 2L, অর্থাৎ আমরা অনুপাতটা মানে দৈর্ঘ্য অনুপাতটা এটাকে 12, এটাকে এল ধরবো এবং এটাকে আর, এটাকে 2R লিখতে পারি, কারণ অনুপাতে যে কোনো ভ্যালু লিখলে সেটা ক্যান্সেল হয়ে আবার সেই অনুপাতটা ফিরে আসে। তো এটা হয়ে গেল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি, এটা চেয়েছে, তো এটাকে আমি ধরলাম x1, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। একই রকমভাবে আমরা বি তারের ক্ষেত্রে লিখব, বি তারটির ক্ষেত্রে তো বি তারটির ক্ষেত্রে আবার স্প্রিং বলের ফর্মুলাটা লিখব কে এক্স, এখানে কত বল, বি তারে ওই বল দিচ্ছি, তাহলে এফ টাইপি থাকলো, কেটা কত ইয়াং গুণাঙ্ক ওয়াই ইন্টু এরিয়া, তাহলে বি তারের ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে 2R, তাহলে এখানে লিখতে পারি পাই, তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখছি বাই এল, এল মানে এখানে এলই থাকছে, আর দৈর্ঘ্য বৃদ্ধি x2, এটা 2 নম্বর। এবার 1কে 2 দিয়ে ভাগ, তাহলে এখান থেকে x1 ও x2, অর্থাৎ যে দুটো তার এ বি দেওয়া আছে তাদের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা পেয়ে যাব। তো 1কে 2 দিয়ে ভাগ করে পাই 1/2 করে পাই।
তো এখানে 1কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে f/f, আর ডান দিকে হবে y pi r স্কোয়ার বাই 2l(x1), আর নিচে হবে y, আর এটার মানটা যদি লিখে দিই 2r স্কোয়ার মানে 4r স্কোয়ার, তাহলে লিখতে পারো 4 pi r স্কোয়ার বাই l(x2). এখান থেকে এটা ক্যান্সেল, y pi r স্কোয়ার l ক্যান্সেল, তাহলে এখান থেকে পাবো বাম দিকে থাকবে 1, f/f কেটে থাকবে 1, আর উপরে থাকবে x1 বাই 8x2। তো এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে x1 বাই x2 যেটা আসবে সেটা হচ্ছে 8/1। তাহলে এখানে কোনোখানি গুণ করে এটা পাচ্ছি, অতএব x1 x2 অনুপাত হচ্ছে 8:1, x1 x2 ইকুয়াল টু 8:1। ফলে তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হবে 8:1। তো আমরা অপশানটা দেখবো মিলল কিনা। তো অ্যান্সারটা যদি দেখি, তো অ্যান্সারটা রয়েছে সি অপশান, অর্থাৎ 1:8, কিন্তু আমাদের আছে 8:1। তার কারণটা হলো যে আমরা দৈর্ঘ্যের অনুপাতটা 1:2 হতো, আমি এখানে ধরে নিয়েছি 2:1, তার মানে উল্টো হয়ে গেছে। আর ব্যাসটা হতো 2:1, সরি। তো ফলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ওই জন্য অ্যান্সারটা আমার উল্টো চলে এসছে। তো এখানে ধরতে হবে এটা হবে 1:2, তাহলে এখানে 2l হবে, এটা ঠিক করতে হবে। এখানে এ তারের ব্যাসটা বেশি, বিটা কম। তো যা হোক, খুব বেশি আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যেখানে এলটা ডবল আছে সেটাকে অর্ধেক করতে হবে। তো এই কারণে আমরা এটা করতে পারি, এখানে এলটাকে অর্ধেক করে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর এটা হয়ে যাবে 2r স্কোয়ার, 2r স্কোয়ার হয়ে যাবে। একটু মডিফাই করতে হবে, এখানে 2টা হবে না, এখানে 2 হয়ে যাবে। এবার বাকিগুলো ঠিক আছে। ফলে এখানে 4টা, এখানে 2টা হবে না, এখানে একটা 4 চলে আসবে এক্সট্রা এখানকার স্কোয়ারে, 2r স্কোয়ারে। আর এখানে 2l হবে একটা, এখানে 4টা হবে না, তো ফলে এটা 2 চলে যাবে উপরে, ফলে 8 হয়ে যাবে উপরে, এখানকার 8টা হবে না, ফলে x1 বাই x2টা হবে 1/8। ফলে এখানে x1 এবং x2-র যে অনুপাত সেটা হবে 1:8। তো আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, আমি উল্টো লিখে দিয়েছিলাম। তো যাই হোক, এটাকে আমরা একটু কারেক্ট করলাম, তো ফলে অ্যান্সারটা 1:8 হবে। কোশ্চেন নম্বর 4-এ যেটা বলা আছে যে তারের প্রসারণ ঘটাতে একক আয়তনে কৃতকার্য কোনটা হবে। তো এটা অলরেডি আমাদের থিওরির মধ্যে কভার করা হয়ে গেছে, এটা হবে ডি অপশান, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা থিওরির মধ্যে বলা হয়ে গেছে। তো এরপর আমরা যদি 5 নম্বর কোশ্চেনটা দেখি, কোশ্চেন নম্বর 5-এ কী বলছে। 5 নম্বরে বলছে একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্ষেত্রফল এ এবং গুণাঙ্ক ওয়াই, পীড়ন দেওয়া আছে, তাহলে বলছে তারটিতে সঞ্চিত শক্তি ঘনত্ব কত। তো আমরা এটাকে এখন সমাধান করব। কোশ্চেন নম্বর 5-এ যেটা বলা হয়েছে যে তারে সঞ্চিত শক্তি ঘনত্বের মান কোনটা হবে। তো আমাদের অলরেডি থিওরির মধ্যে পড়া হয়ে গেছে যে কোনো তারে সঞ্চিত শক্তি ঘনত্বের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো আমরা যদি কোশ্চেনটা দেখি, 5 নম্বর কোশ্চেনটা, সেখানে পীড়নের মান এস বলা আছে। কোশ্চেনটা হচ্ছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছি পীড়নটা, সরি, এস বলা আছে। তো এখন আমাদের কোনটা অপশন
ম্যাচ করবে সেটা দেখাতে হবে। তাহলে অ্যান্সারে শুধু এস আর ওয়াই থাকবে, তো আর বাকিগুলো অ্যান্সারে থাকছে না। তো ফলে আমরা এখন দেখি। তো কোশ্চিন অনুসারে হাফ ইন্টু পিলনটা এস বলা আছে, কিন্তু এখানে বিকৃতিটা কিছু বলা নেই, এবং বিকৃতির মানটাকে এস আর ওয়াই দিয়ে আনতে হবে। তো এই কারণে আমরা এখানে বিকৃতি অর্থাৎ ইয়াং গুণাঙ্কের সূত্রটা একটু লিখি। তো ইয়াং গুণাঙ্ক, কারণ এস ওয়াই দিয়ে আনতে গেলে ইয়াং গুণাঙ্কটাকে এখানে আনতে হবে। তো ইয়াং গুণাঙ্ক ওয়াই সমান লেখা যায় পীড়ন বাই বিকৃতি। তো এখানে পীড়নের মান কোশ্চেনে দেওয়া আছে এস, আর ইয়াং গুণাঙ্ক ওয়াই, বিকৃতি দেওয়া নেই, এটা বের করব। তো এখানে বিকৃতিটা কত হবে, যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি তাহলে দেখতে পাবো বিকৃতি হবে এস বাই ওয়াই। এই বিকৃতির মানটাকে আমরা এখানে লিখে দেবো, তাহলে এখানে পাবো এস বাই ওয়াই। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো এস স্কোয়ার বাই 2y। তো এটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা অপশানটা মিলে একবার দেখে নিই মিলল কিনা। তো 5 নম্বর অপশানে এস স্কোয়ার বাই 2y আছে কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছি সি অপশানে কিন্তু সেটা রয়েছে, তাহলে এটা অ্যান্সারটা মিলে গেল। তো এখানে 6 নম্বর কোশ্চেন যেটা আছে, এখানে কি বলেছে, বলছে একটি তারের দৈর্ঘ্য প্রতিশোধের ক্ষেত্রফল ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি এক্স পরিমাণ ঘটাতে কত কার্যকর। তো আমাদের এই কোশ্চেনটা সমাধান করতে হবে। তো এটাকে আমরা সহজেই সমাধান করতে পারি স্প্রিং এর সাহায্যে, কারণ স্প্রিংয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি করতে কতটা কার্য করতে হয় তার রাশিমালা আমাদের কার্যশক্তি যে চ্যাপ্টারটা সেখানে আলোচনা করা হয়ে গেছে। তো আমরা স্প্রিংয়ের সাহায্যে এটাকে সমাধান করব। তো কোশ্চেন নাম্বার 6-এ যেটা বলা আছে যে একটা তার আছে, তো তারটার প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল। এবার এর উপরে বাহ্যিক বল দেওয়ার ফলে তারটার দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেছে, কতটা বেড়েছে সেটা বলছে এক্স। তো এখানে ধরেছি তারটার দৈর্ঘ্য এক্স পরিমাণ বেড়ে গেছে বাহ্যিক বল দেওয়ার ফলে। তো এখানে বাহ্যিক বল দিয়েছি, ধরলাম এফ, এই বলটা দেওয়ার ফলে তারটার দৈর্ঘ্য এক্স পরিমাণ বেড়ে গেছে। তো আমরা এই তারটার বদলে এখানে স্প্রিং যদি মনে মনে ভাবি তাহলেও কিন্তু ব্যাপারটা কি থাকে। তো এখানে আমরা তারের বদলে স্প্রিং ভেবে নিচ্ছি, স্প্রিং। তো আমরা কার্যশক্তি চ্যাপ্টারে দেখেছি যে স্প্রিংয়ে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে যতটা কার্য করতে হয় তার রাশিমালা, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কার্য ডাব্লিউ সমান হয় হাফ কে এক্স স্কোয়ার, এবং এই কার্যটাকে স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তিও বলা যায়। তো এই কার্যটার মান কীভাবে করব, এখানে কেটা আননোন। তো আমরা এই ভিডিওটার শুরুতেই বলেছি যে স্প্রিং বল ধ্রুবককে ওয়াই এ বাই এল লেখা যায়, যেখানে ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক আর এ হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রফল বা যে তারটা নিচ্ছি তার ক্ষেত্রফল, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এখানে লিখলাম ওয়াই এ বাই এল এক্স স্কোয়ার। এবার এটাকে যদি আমরা একটু হিসাবটা করি, রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখতে পাবো যে এতটা কার্য করতে হচ্ছে। এবার যদি অপশানগুলো মেলাই তো দেখতে পাবো যে কোন অপশানটার সঙ্গে ম্যাচ হচ্ছে। তো দেখতে পাচ্ছি অপশান এ যেটা আছে ওয়াই এক্স স্কোয়ার বাই 12 এটার সঙ্গে ম্যাচ হচ্ছে, এবং আমাদের অ্যান্সার যেটা এসছে সেটাও সেম। ফলে এখানে বলতে পারি যে কোশ্চেনটার অ্যান্সার ম্যাচ করেছে। এরপর 8 নম্বর কোশ্চিনে, এর আগে 7 নম্বরটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই, এই জন্য আমরা 8 নম্বরটা করব।
তো 8 নম্বর কোশ্চেনে কি বলছে, একই ধাতুর এবং একই ব্যাসার্ধের দুটি, তো আমরা এখন 8 নম্বরটা করছি। একই ধাতুর একই ব্যাসার্ধে দুটি তারের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, একই পরিমাণ টান বল দেওয়া হলে বলছে উৎপন্ন বিকৃতির অনুপাত কত। তো আমরা এখানে আবার কি করব, তার দুটোকে দুটো স্প্রিং ভাববো, দিয়ে স্প্রিং বলের ফর্মুলা লিখব। তো দেখি কিভাবে এটাকে সমাধান করতে পারি। 8 নম্বর কোশ্চেনে বলা আছে দুটি তার আছে, একটার দৈর্ঘ্য আর একটার দ্বিগুণ, কারণ অনুপাত হচ্ছে 1:2। তো ধরে নিচ্ছি এই তারটা এল দৈর্ঘ্যের, তাহলে আরেকটা হবে 12 দৈর্ঘ্যের, কারণ যেহেতু দৈর্ঘ্যের অনুপাতটা 1:2 বলা আছে। আর বাকি যে ভ্যালুগুলো আছে সব সেগুলো কিন্তু সেম, অর্থাৎ ব্যাসার্ধ সেম, এরপরে উপাদান একই, একই বল দেওয়া হচ্ছে। তো এখানে যদি আমরা লিখি ব্যাসার্ধ একই, আর অনুপাত আর, উপাদান একই, তাহলে ওয়াই অনুপাত ওয়াই বলতে পারি। অনুপাত মানে এখানে অ্যাকচুয়াল মানগুলোকে বোঝাচ্ছি। আর দৈর্ঘ্য তো লেখাই আছে, আরেকবার লিখে দিচ্ছি L12। আর কিছু এখানে বলা আছে একই টান মানে বল, অর্থাৎ উভয় ক্ষেত্রে একই বল দিচ্ছি। এফ বল এখানে, এখানে এফ বল, তাহলে এখানে অ্যাপ্লাই করছি এফ বল, এখানেও অ্যাপ্লাই করছি এফ বল। তো এই সমস্ত জিনিসগুলো এখানে বলা আছে। এবার বলছে যে এই দুটো তারে যে বিকৃতি তৈরি হবে, অর্থাৎ ছোট যে তারটা সেখানে যে বিকৃতি হবে আর বড় যে তারটা সেখানে যে বিকৃতি হবে তাদের অনুপাত কত। তো আমরা ছোট তারটার ক্ষেত্রে লিখি, এবং যেটা বললাম এটাকে আমরা স্প্রিং হিসেবে ভাবতে পারি, এটাকে স্প্রিংয়ের মতো করে ভাববো, তারের জায়গাতে স্প্রিং, এটাকে স্প্রিংও ভাবতে পারি। তো আমরা লিখব ছোট তারের ক্ষেত্রে বা ছোট স্প্রিংয়ের ক্ষেত্রে। তো ছোট তারের ক্ষেত্রে স্প্রিং বলের ফর্মুলা kx। তো এখানে দেখি ছোট তারে কত বল দিচ্ছি, এফ। তো এখানে আমরা এফ এর জায়গাতে এফ রাখবো, আর স্প্রিং বলের ফর্মুলা কি, কে সমান জানি YA/L। তো এখানে কে, এখানে ওয়াইটা ওয়াই থাকছে কারণ ওয়াই সেম। এরিয়া কত, ব্যাসার্ধ একই, তাহলে এরিয়াটাও সেম, πr² বাই এল, দৈর্ঘ্য ছোটোটার এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি সম্পর্কে কিছু বলা নেই, তো এটাকে এক্সই রাখলাম। তো এটাকে আবার আরেকটু রিঅ্যারেঞ্জমেন্ট করে যদি লিখি, তো πr² x/L। তো এখানে যে x/L এটার মানে কি, এটার মানে হলো যে ছোট যে তারটা সেখানে অনুদৈর্ঘ্য বিকৃতি, কারণ অনুদৈর্ঘ্য বিকৃতির ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। যদি ভাবি এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স এখানে, তাহলে x/L হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এটাকে আমরা কিছু একটা নাম দিয়ে দিতে পারি, এর পরের লাইনে একটা নাম দিয়ে দিচ্ছি কিছু একটা, y/r²। তো এখানে অনুদৈর্ঘ্য বিকৃতিটা ইম্পর্টেন্ট, কারণ এটারই মান চেয়েছে, এটারই অনুপাত চেয়েছে। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এক্স, এক্স তো দেওয়া আছে সরি, এটাকে নাম দিলাম পি, যেখানে পি হচ্ছে x/L, যেটাকে বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে পিটাকে আমরা x/L এর জায়গাতে পি লিখে দিলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারি, এটাকে P1 ধরলাম, এটা 1 নম্বর। এরপরে বড়টার ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। তো বড় তারটির ক্ষেত্রে বা বড় তারের ক্ষেত্রে, বড় তারটির ক্ষেত্রে তো বড় তারটার ক্ষেত্রে কি হবে, আবার f=kx লিখতে পারি। আর ওটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, ডাইরেক্ট এই সূত্রটাকে আরেকবার লিখে দিতে পারি, কারণ ওয়াই তো সেম, রেডিয়াস তো সেম, বলো সেম, আর এটা তো সেম হবে। আচ্ছা
যাই হোক, এটাকে আমি আবার স্টার্টিং থেকে সূত্রটা লিখছি। তাহলে এফ সমান স্প্রিং বলের ফর্মুলা কে এক্স। এবার এখানে বড় স্প্রিং বা বড় তারের ক্ষেত্রে আমরা এফ বলে অ্যাপ্লাই করছি, তাহলে এফটা এফই থাকলো নেক্সট লাইনে। এরপরে কেটাকে ইয়াং গুণাঙ্ক, কারণ বড়োটারও ইয়াং গুণাঙ্ক একই দেখতে পাচ্ছি, উপাদান যেহেতু একই। এরিয়া কত, রেডিয়াস সেম, ব্যাসার্ধ সেম, তাহলে এরিয়াটা সেম, পাইর স্কোয়ার বাই এল। বড়োটার দৈর্ঘ্য 12, তো এখানে 12, এবং এই 12টা হচ্ছে বড় তারটির প্রাথমিক দৈর্ঘ্য। আর তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি, তো ধরে নিচ্ছি এই দৈর্ঘ্য বৃদ্ধিটা ওয়াই। তাহলে বড় তারটির এফ বল দেওয়ার ফলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাকে ওয়াই ধরলাম, ফলে লিখতে পারি। আবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, তাহলে ওয়াই পাই আর স্কোয়ার টু, সরি এটাকে লিখতে পারি ওয়াই বাই 12। এবং এটার মানেটা কি, সরি এটা ওয়াই, এটা ওয়াই স্মল ওয়াই। তো এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই হচ্ছে বড় তারটির প্রাথমিক দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি ওয়াই আর তারটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে বড় তারটির অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা P2 বলতে পারি। ওয়াই পাই আর স্কোয়ার, এটাকে লিখে দিলাম P2, যেখানে P2 সমান হচ্ছে, যেখানে P2 সমান হলো ওয়াই মানে বড় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি বাই 2L, এটাকে বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি বড় তারের। এবার আমাদের এই দুটোর মান P1 P2 মান বের করতে হবে। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2কে আমরা কম্পেয়ার করব, করে P1 আর P2 অনুপাত বের করব। তো আমরা 1 আর 2কে ভাগ করে দিচ্ছি। তো এখানে আমরা 1কে 2 দিয়ে ভাগ করে দেবো। তো 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি দেখতে পাবো, তো 1 হচ্ছে এটা, 2 এটা, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করে পাই 1 ডিভাইডেড বাই 2 করে পাই। তাহলে 1-এর বাম দিকে কি আছে, এফ, এর বাম দিকে এফ, তাহলে এফ বাই এফ। উপরে রয়েছে ক্যাপিটাল ওয়াই পাই আর স্কোয়ার P1, অর্থাৎ P1টা হচ্ছে ছোট তারের অনুদৈর্ঘ্য বিকৃতি, আর এটার ক্ষেত্রে হবে ওয়াই পাই আর স্কোয়ার P2। ক্যান্সেল ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি, P1 বাই P2 সমান 1, সরি P1 বাই P2 সমান 1 পাচ্ছি। তো এটা অন পাওয়ার অর্থটা কি, অন পাওয়ার অর্থটা হলো যে P1 এবং P2-র যে অনুপাত সেটা হবে 1:1, অর্থাৎ ছোট তার এবং বড় তারের অনুদৈর্ঘ্য বিকৃতি হবে 1:1। তো আমরা অপশানটা মিলিয়ে দেখে নিই ঠিক হলো কিনা। তো এখানে দেখতে পাচ্ছি অপশানে এ রয়েছে 1:1, এবং সেই অ্যান্সারটা কিন্তু মিলে যাচ্ছে। তো 9 নম্বর কোশ্চিন, তাতে কি বলা আছে, তো 9 নম্বর কোশ্চিনে বলছে কে স্প্রিং বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে দুটি সমান অংশে কাটা হলো, তাহলে প্রতিটি অংশে বল ধ্রুবক কত হবে। তো এই কোশ্চিন নাম্বার 9টাকে আমরা সমাধান করব। তো এখানে কোশ্চিন নম্বর 9-এ যেটা বলা আছে যে একটা স্প্রিং রয়েছে, এরকম একটা স্প্রিং। এবার বলছে এই স্প্রিংটার কে অর্ধেক করলে, অর্থাৎ কেটে 2 টুকরো করলে প্রতিটি টুকরোর স্প্রিং বল ধ্রুবক কত হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই স্প্রিংটির দৈর্ঘ্য হচ্ছে L। এবার এটাকে কেটে 2 টুকরো করছি, দ্বিখণ্ডিত করছি, তাহলে দ্বিখণ্ডিত করলে এরকম দেখতে হবে, এরকম হয়ে যাবে। অর্থাৎ স্প্রিংয়ের রেডিয়াস যা ছিল রেডিয়াসটা একই থাকলো, বা এরিয়া যদি বলি, সরি এরিয়া যা ছিল এরিয়া একই থাকছে, কিন্তু দৈর্ঘ্যটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। তো বলছে বর্তমানে স্প্রিং বল ধ্রুবক কি, এর মানের কি পরিবর্তন হবে। তো স্প্রিং বল ধ্রুবকের ফর্মুলা কি, তো আমরা এই বড়টার ক্ষেত্রে লিখছি স্প্রিং বল ধ্রুবক কে সমান ওয়াই এ বাই এল।
এখানে ওয়াই মানে কোন মেটেরিয়াল দিয়ে বানানো, সেটা ওয়াই এর মানকে বোঝাবে, এরিয়া এ আর দৈর্ঘ্য এল। এবার আমরা এই ছোট যে কোনো একটা টুকরোর জন্য যদি লিখি, যে কোনো একটার জন্য, তাহলে সেটা হবে কে ড্যাশ বলছি। তাহলে আমি এর জন্য লিখছি, এটার জন্য লিখছি, এটার কে ড্যাশ কত। তো এটা ইয়াং গুণাঙ্ক একই থাকবে, কারণ এটাও যে মেটেরিয়ালের ছিল একই মেটেরিয়াল আছে, অর্থাৎ লোহার স্প্রিং যদি নিই তাহলে এখানে স্প্রিংটাও লোহার আছে, ফলে ওয়াই সেম। আর ক্ষেত্রফল তো বললাম সেমই আছে, তাহলে এও সেম। কিন্তু এখানে দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা L/2। এটার ক্ষেত্র একই রকম, তো ফলে আমরা লিখতে পারি 2YA/L। এবার YA/L এটা মানে কি, কে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিখণ্ডিত হওয়া স্প্রিং বল ধ্রুবকটা আগেকার যে বড় স্প্রিং তার স্প্রিং বলের দ্বিগুণ, অর্থাৎ দ্বিখণ্ডিত হওয়া প্রতিটি টুকরো স্প্রিং বল ধ্রুবক আগের স্প্রিং বল ধ্রুবকের দ্বিগুণ। এরপর আমরা 10 নম্বর কোশ্চিনটা দেখব। তো 10 নম্বর কোশ্চিনে বলছে দুটি স্প্রিং বল ধ্রুবক K1 K2 একটি স্প্রিংয়ের এক প্রান্তের সঙ্গে অন্যটির এক প্রান্ত যুক্ত করা হলে সম্মিলিত সংস্থার তুল্য বল ধ্রুবক কত। অর্থাৎ এখানে বলতে চাইছে যে স্প্রিং দুটো শ্রেণীর সমবায় যুক্ত আছে, তাহলে শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং বল ধ্রুবক কত হবে। তো এই জিনিসটা আমাদের থিওরির মধ্যে আলোচনা করা হয়ে গেছে যে দুটো স্প্রিংকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে তুল্য স্প্রিং ধ্রুবক হয়। তো এটা আমি একটু লিখে দিচ্ছি। তো 10 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে যে দুটো স্প্রিংকে শ্রেণীর সমবায়ে যুক্ত করা আছে, তো আমরা লিখতে পারি শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে স্প্রিংকে এইভাবে যুক্ত করতে হবে। একটা দেওয়াল আছে এখানে, আর এখানে একটা স্প্রিং, এটা শেষ, সেখান থেকে আরেকটা স্প্রিং শুরু, আমরা বলটা এখানে অ্যাপ্লাই করছি। এবার যদি আমরা দেখি স্প্রিং দুটোর আশেপাশের পরিবেশ, যেমন এই K1 স্প্রিংটা আর K2 স্প্রিং, এই K1 K2 হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। এটা একটা প্রান্ত দেওয়ালের সঙ্গে যুক্ত, এটা দেওয়াল, আর মাঝের এটা অন্য একটা কিছু আছে, এটা বিন্দু, আর এদিকে রয়েছে বল, অর্থাৎ এখানে অন্য কোনো কিছু রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিংগুলো কিন্তু ইনিশিয়াল পয়েন্ট K1 এর আর K2 ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম না, ফলে বলতে পারি এরা একটা আরেকটার সঙ্গে শ্রেণীর সমবায়ে যুক্ত আছে। এবার শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে যেটা তুল্য স্প্রিং বল ধ্রুবক হবে সেটা হবে রোধের উল্টো ফর্মুলা, অর্থাৎ রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যেটা ফর্মুলা পাওয়া যায় সেটা। এবার এটাকে সমাধান করলে এখান থেকে আমরা তুল্য, এখানে লিখে দিচ্ছি কে হচ্ছে তুল্য স্প্রিং বল ধ্রুবক। এটাকে আমরা যদি সমাধান করি একটু, তাহলে পাবো এরকম K2 প্লাস K1, অতএব K ইজ ইকুয়াল টু হচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2। তো এটি হচ্ছে তুল্য স্প্রিং বল ধ্রুবকের রাশিমালা যখন স্প্রিংকে শ্রেণীর সমবায়ে যুক্ত করা হবে। এরপর আমরা 11 নম্বর কোশ্চিনটা দেখব। তো এখানে 11 নম্বর কোশ্চিনে কি আছে। তো 11 নম্বর কোশ্চিনে এল দৈর্ঘ্য, তারপরে ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদ এবং ক্যাপিটাল ওয়াই ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট তার আছে, যেটা স্প্রিংয়ের মতো আচরণ করছে, অর্থাৎ যেটা আমরা এর আগের বার উল্লেখ করেছি যে কোনো তারকে স্থিতিস্থাপকতায় আমরা স্প্রিং হিসেবে ভাবতে পারি। তো বলছে কে এর মানটা কত হবে। তো এটা আমরা এর আগের কোশ্চেনগুলো সমাধান করার সময় এটাকে আমরা অনেকবার ইউজ করেছি,
ফলে এটা হবে YA/L। তো ফলে এখানে এটা সমাধান করার কোনো দরকার নেই, কারণ এটা আমরা এতবার ব্যবহার করছি যে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। তো ফলে এই সম্পর্কে আমি আর এখানে কোনো আলোচনা করব না। এরপরে আমরা 12 নম্বর কোশ্চিনে দেখি। 12 নম্বর কোশ্চিনে যেটা বলা আছে, একটি সুষম দণ্ডের ওজন W দৈর্ঘ্য এত, প্রস্তুতের ক্ষেত্রফল হচ্ছে A। বলছে দণ্ডটিকে এটি স্থির সঙ্গে যুক্ত দেওয়া হলো, দণ্ডের উপাদান এবং গুণক হলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো আমরা এটা এখন সমাধান করব। 12 নম্বর কোশ্চিনে বলছে একটা দণ্ড রয়েছে বা একটা রড, সুষম প্রস্থচ্ছেদে এরকম একটা রড বা দণ্ড বলতে পারি, যার এরিয়া হচ্ছে A, আর এই দণ্ডটার কিন্তু কিছুটা ভর আছে, সেটা বলা আছে ক্যাপিটাল M। এবার দণ্ডটির ভর না, ওজন দেওয়া আছে, তো দণ্ডটির ওজন হচ্ছে W। তো বলছে এই দণ্ডটির নিজস্ব ওজনের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো এটা সমাধান করতে গেলে আমাদেরকে এখানে প্রথমে এটাকে পয়েন্ট মাসে কনভার্ট করতে হবে, কারণ আমাদের যত ফর্মুলা আমরা এর আগে দেখেছি, যেমন এখানে যদি আমরা ধরি যে একটা তার নিচ্ছি আর এখানে একটা বিন্দু ভরকে ঝুলিয়ে দিলাম M ভরকে, আর যে এখানে যে তারটা নিচ্ছি সেই তারটা কিন্তু ভরহীন তার। তো এখানে আমরা দুই রকমের বস্তু নিচ্ছি, একটা তার আর যার সঙ্গে একটা ভরকে ঝুলিয়ে গেছি, তো দু রকমের জিনিস রয়েছে। কিন্তু আমরা তার যেটা নিচ্ছি সেটা কিন্তু ভরহীন, এবং এটার এই ভরটা ঝুলিয়ে দেওয়ার ফলে, অর্থাৎ যখন ভরটা ছিল না তখন তারটা কিন্তু এরকম জায়গাতে ছিল কোথাও, ভরটা ঝুলিয়ে দেওয়ার ফলে কিন্তু এর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে। ধরলাম তারটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল L। তো এটা সমাধান করতে গেলে এই দণ্ডের ক্ষেত্রে আগে আমাদের এই সমাধানটা বুঝতে হবে। তো ফলে আমরা যে আলম্ব থেকে বা যে স্থান থেকে ভরটাকে ঝুলিয়ে রেখেছি সেখান থেকে ভরের ডিস্টেন্স কত, এই ক্ষেত্রে L+X দেখতে পাচ্ছি। তো আমাদের ইয়াং গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে Y, ইয়াং গুণাঙ্ক সমান হবে, ইয়াং গুণাঙ্ক Y সমান হচ্ছে পীড়ন, তো এটা মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটাকে A লিখছি, বাই দৈর্ঘ্য বৃদ্ধি। দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে X বাই তারের প্রাথমিক দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণটুনগুলো করি FL/AX পাচ্ছি, তাহলে X সমান কত হবে FL/YA এরকম পাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি বের করতে হয় তাহলে সেই তারটাকে অবশ্যই হতে হবে ভরহীন, আর যে ভরের ফলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নেব সেটাকে হতে হবে বিন্দু ভর। এই দুটো শর্ত মানলেই তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সেই তারের ক্ষেত্রে। কিন্তু এখানে সমস্যা হলো আমরা যে দণ্ডটা নিচ্ছি সেটার কিন্তু অসংখ্য বিন্দু ভরের সমষ্টি, তাহলে এখানে অসংখ্য বিন্দু ভর রয়েছে এবং সেটা সব জায়গাতে ছড়িয়ে আছে, ফলে এই দণ্ডের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। যদি এই সূত্রকে প্রয়োগ করতে হয় তাহলে কি করতে হবে, সমগ্র ভরকে একটা পয়েন্টে নিয়ে আসতে হবে। তো আমরা এর আগের চ্যাপ্টার ভর কেন্দ্র সেখানে দেখেছি যে কোনো বড় বস্তুর ভরকে, অর্থাৎ যে ভরটা ছড়িয়ে আছে সেটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে আনা যায়, এবং সেটা আনার উপায় হচ্ছে যে এর ভর কেন্দ্রটা খুঁজতে হবে। তো এর ভর কেন্দ্র কোথায় হবে, যেহেতু এটা সুষম দৈর্ঘ্যের আর এই পুরোটা দৈর্ঘ্য কত L, যেহেতু দণ্ডটা সুষম দৈর্ঘ্যের আর এর পুরো দৈর্ঘ্যটা হচ্ছে L, তার মানে এখানে আমরা বলতে পারি এটার দৈর্ঘ্য হচ্ছে L। তো এখান থেকে বলতে পারি যে এর ভর কেন্দ্রটা মাঝ পয়েন্টে হবে, কারণ সুষম বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র সবসময় মাঝখানে থাকে। ফলে এই সিস্টেমটাকে আমরা
নিচের দিকে কোথাও ড্র করতে পারি, বা এখানেই ড্র করে নিচ্ছি। তো ফলে এটা আলাদা সিস্টেম, দুটোকে আলাদা করলাম, সেপারেট করলাম। আমরা এটার বদলে একটা ভরহীন তার আর ঠিক মাঝ বিন্দুতে অর্থাৎ L/2 ডিস্টেন্সে আমরা একটা বিন্দু ভর, সেটা কত, এখানে ওজন দেওয়া আছে যেহেতু, তো এখানে W, আর এটা হচ্ছে L/2। ফলে আমরা এই পুরো ছড়িয়ে থাকা মাসকে এভাবে কনসেন্ট্রেটেড মাস বা একটা বিন্দু ভরে কনভার্ট করতে পারবো, আর বাকি অংশটা হচ্ছে ভরহীন তার। ফলে এবার এই তারের ফর্মুলাটা, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারবো, কারণ ভরহীন তার পাচ্ছি আর একটা পয়েন্ট মাস ঝুলছে। তো এখানে মাস বলতে ওজনের কথা বলছে, তো ফলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব দণ্ডের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে এক্স বা ওয়াই কিছু একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে এফ মানে ওজন, ডব্লিউ, এলটা এলই থাকবে, সরি এলটা L/2 হয়ে যাবে, L/2, কারণ L/2 ভরহীন তার আছে, আর ইয়াং গুণাঙ্ক ওয়াই, আর এটা স্মল এ। এটাকে একটু যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে তো পাবো 2YA। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা হচ্ছে বা রাশিমালা হচ্ছে এটা WL/2YA। এবার আমরা দেখি অ্যান্সারটা মিলল কিনা। তো এখানে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি বি অপশন, অর্থাৎ অ্যান্সারটা কিন্তু ম্যাচ করেছে। এখান থেকে যদি আমরা দেখি তো বি অপশন 2YL/2A, আর এটা তো আমাদের 12 নম্বরটা হয়ে গেল। এরপরে যেটা 13 নম্বর কোশ্চিন আছে দেখতে পাচ্ছি, তো এখানে 13 নম্বর কোশ্চিনে হিন্ট কিন্তু দেওয়া আছে, তো ফলে এটা মনে হচ্ছে আমাদের না বললেও হবে।